নির্বাচন তো আসলে ওহির মতো এসে নাজিল হবে না। 21 দফার প্রস্তাব দিয়েছি। শুরুতেই ইমরান মাহফুজ ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে যে চারপাশে যারা বৈষম্যের কথা বলছেন যে তারা বৈষম্যের শিকার হয়েছেন, বঞ্চিত হয়েছেন, কিন্তু সরকার বলছে যে এগুলো পর্যায়ক্রমে যৌক্তিকভাবে বিচার করে দেখবে, কিন্তু সরকার তো প্রায় 2.5 মাসের মতো তারা দায়িত্ব পালন করলেন। এখনও কি সকল বৈষম্য পূরণ করা কি সরকারের পক্ষে সম্ভব কিনা? আর এই সকল ক্ষেত্রে যে বৈষম্যের কথা যারা বলছেন তাদের প্রতি আমরা সম্মান রেখেই বলছি, সেটি সরকারের জন্য কোনো অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কিনা? সকল বিষয়ের সকল সমাধান একই সঙ্গে এটা একেবারে অযৌক্তিক এবং কল্পনাপ্রসূত। ফলে যারা দাবি করছেন তারা হয়তো আসলে মনে করছেন যে অনেক দিনের রাগ ক্ষোভে যেভাবে গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচার পালিয়েছে, তেমনিভাবে মনে হয় এখনই আমাদের আসলে কথা বলবার সময়। এক্ষেত্রে সরকারের দিক থেকে যে জিনিসটা আমরা ত্রুটি লক্ষ্য করছি সেটা হচ্ছে তারা 2-2.5 মাস বয়সী এই আমার অন্তর্বর্তীকালীন সরকারের এরা একটা রোডম্যাপ ঘোষণা করতে পারতেন যে কোন কোন কাজগুলো তারা খুব প্রায়োরিটি দিয়ে করবেন। তাহলে যারা আন্দোলন করছেন বা যারা এতদিনের বঞ্চিত মানুষ তারা বুঝতে পারতেন যে আসলে কোন কোন বিষয়গুলো আছে, এরপরে তারা কোন কোন জায়গাগুলো। কিন্তু সরকারের তো আসলে রাষ্ট্র সংস্কার এবং তার সূত্র ধরে তারা একটা যৌক্তিক গ্রহণযোগ্য নির্বাচন করবে, মোটা দাগে এটাই তো তাদের মূল রোডম্যাপ। না, রোডম্যাপ ঠিক আছে, কিন্তু ধরেন একেবারে নির্বাচন করবার জন্য তাদের যে পরিস্থিতি বর্তমানে, এই আমাদের ইউনূস সরকার যেভাবে এসেছেন, আপনি যদি লক্ষ্য করেন যে তারা একেবারে মানে পরিত্যক্ত একটা ভূমিতে তারা এসেছেন। তো এখানে শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি তা তো নয়, আপনার আমার চিকিৎসা সংকট, আমার খাদ্যের বাজারের সংকট, আমার নানাবিধ সংকট আছে। তো এই সংকটগুলোতে তার কিছুটা যদি কাজ না হয় তাহলে নির্বাচন তো আসলে ওহির মতো এসে নাজিল হবে না। আর যারা নির্বাচন পরবর্তীতে আসে তারা আসলে অনেক কিছু করে ফেলতে পারবে তারও না। কারণ রাজনৈতিক সরকারের যে একটা রাজনৈতিক সরকারের যে সংকট, এই সরকারে কিন্তু সেই সংকট নেই। কারণ এই সরকারকে সবাই সাপোর্ট করছে, সবাই সহযোগিতা ভাবাপন্ন জায়গা থেকে দেখছে উইদাউট আওয়ামী লীগ। ফলে এই জায়গা থেকে তারা কিন্তু একটা বেনিফিট পাওয়ার কথা পাচ্ছেও। তাহলে তারা কিন্তু যদি ঘোষণা দিত যে আগামী 1 মাস আমরা চিকিৎসা সংক্রান্ত যত বিষয় তা দেখব, পরের মাস শিক্ষা, পরের মাস সাহিত্য সংস্কৃতি, পরের মাস ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রায়োরিটি বেসিসে তারা গুলো যদি করতো আর কি। তো যাই হোক, আমি যেহেতু আসলে সাহিত্য সংস্কৃতির সংকট নিয়ে আলাপ করেছি এবং আমরা আপনাদের জ্ঞাতার্থে এবং দর্শনার্থীর জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা কিন্তু 21 দফার প্রস্তাব দিয়েছি যে সাহিত্য সংস্কৃতি কিভাবে হতে পারে। আমরা দেখেছি যে অনেকগুলো অধিদপ্তরের ডিজি এবং মহাপরিচালক দিয়েছেন, তারা কিন্তু গত 2 মাসের মধ্যেও তারা কিন্তু এখনও কোনো ধরনের ভিশন অ্যান্ড মিশন তারা ঘোষণা করেননি। পেশিবাদী যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে তারা চলছেন, তারা কিন্তু সেটাও করেননি। তাই মানে আমরা আসলে শুধু এই পরিত্যাগ অপসারণকে কিন্তু আসলে সংস্কার বলছি না, আমরা মূলত চাচ্ছি যে পথের সঙ্গে পথচারীর আলাপগুলো যেন করতে হয়। আপনার সাহিত্য সংস্কৃতির মাধ্যমেই কিন্তু পেশিবাদ দীর্ঘায়িত হয়েছে, গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু পেশিবাদ দীর্ঘায়িত হয়েছে। আমরা আজও গণমাধ্যম, গণসংস্কৃতি, গণশিক্ষা এই প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আন্তরিকভাবে তারা দেখার কথা এখনো দেখছেন। আমরা এটা সমালোচনা করছি না, এটা তাদের প্রতি আমাদের সেই বাস্তবতা বা যে জায়গাগুলোতে ঘাটতি আছে সেই প্রসঙ্গগুলোই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জি, ইমরান মাহফুজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা